দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের সাথে আছি সাইফুজ্জামান দীপু। আমি এখন রয়েছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শহর বরিশাল। এই দক্ষিণাঞ্চলের এই শহরে আজ একটু পরেই সভা করতে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার এই নির্বাচনী জনসভা উপলক্ষে জমে উঠেছে আজকে এই বরিশালের বেলস পার্ক মাঠ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চ প্রস্তুত রয়েছে তার জন্য, এবং তার আগমন উপলক্ষে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং জমে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। যদিও তিনি আসবেন আজকে বেলা 12টায়, এবং 12টায় আসবেন তিনি এখানে হেলিকপ্টার যোগে। এটি তার 10ম নির্বাচনী জনসভা। এর আগে তিনি দীর্ঘ 17 বছর দেশে ফেরার পর গত 25 ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তারপর থেকে তার এই দেশে ফেরার উপলক্ষে তার যে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, উৎফুল্ল হয়েছে। এবং আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি এই মাসেরই আর কয়েকদিন পরই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই নির্বাচনে তার যে নেতাকর্মীরা সারা দেশে 300 আসনে যারা রয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষে, এবং তাদের জোট থেকে বিভিন্ন প্রতীকে। তো তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তার নেতাকর্মীদেরকে আরও সংগঠিত করার জন্য তিনি সারা দেশব্যাপী জনসভা করছেন। তাকে দেখার জন্য তার নেতাকর্মীরা উদ্গ্রীব হয়ে রয়েছেন। আমরা কথা বলবো এখানে কয়েকজন নেতাকর্মীরা। আপনি কোথা থেকে এসেছেন? বোলার থেকে আসছি। বোলার থেকে এসেছেন। তো আপনারা কখন এসেছেন? আমরা আসছি 8টার দিকে আসছিলাম। তো আরেকজনের সাথে কথা বলি। আপনি তো এসেছেন, কি জন্য আসলেন বা কি? এখানে আমরা বোলার থেকে আসছি সকাল 8টা বাজে। দীর্ঘ 17 বছর জনাব তারেক রহমানকে দেখা হয় না। তারপর তার স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে অনেক হয়েছিল। তখন এসেছিলাম না, যখন মানে আমরা আরেকজনের সাথে কথা বলছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি মির্জাগঞ্জ, কাঁঠালতলি থেকে। আপনি কি আশা করছেন আজকের অনুষ্ঠানের এবং তারেক রহমানের যে এই প্রোগ্রামের সফলের জন্য আমরা দেখার জন্য আসছি। আচ্ছা, তো আপনারা কি প্রত্যাশা করছেন তার কাছে? কি বলবেন এখানে তিনি বলবে ইলেকশন ব্যাপারে, বা সুষ্ঠুভাবে ইলেকশন হবে, বা জনগণে ভোট দেবে, এই প্রত্যাশা। আচ্ছা, আপনারা তো আপনি কোথা থেকে এসেছেন? আমি বাগুহাল থেকে এসেছি। আপনাদের এখানে মানে ধানের শীষে? আমি এখানে এসেছি কালকে রাত্র 9টায়। এসে আয়া তারেক জিয়ার সালাম দিয়েছি। সালামের পরে তারেক জিয়া মনে করেন এই দেশে আসলে এই দেশের জনগণে মনে করেন সবাই আসছে আর কাছে এই করবো কইরা মনে করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভোট দিয়া সবাই জয়যুক্ত করবে এই এসে করে ব্যক্তি। আচ্ছা, তো আমরা শুনছিলাম বিভিন্ন এখানে যে সব নেতাকর্মীরা এসেছেন তারা তারেক রহমানের কাছে অনুপ্রেরণা পাবেন তাদের বক্তব্যে, সেটা আমরা জানতে পারলাম। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এরপর আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, এখানকার সাধারণ মানুষের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।